আজকে আপনারা দেখতেছেন আমাকে, আপনারা অনেক ওয়াজ নেটে পেয়ে যাবেন। আপনারা দেখতেছেন আজকে আমি আপনাদের এখানে অনাকাঙ্ক্ষিত ভাবে এসেছি। কি রকম ভাবে? আজকে আপনাদের এই মাহফিলে আসার কথা ছিল সুদূর ভারত থেকে আসার একজন বক্তা, আসতে চেয়েছিল, কিন্তু প্রিয় ভাই আমাদের ইন্ডিয়া থেকে আসতে পারতেছেন না। তিনি বর্ডার পর্যন্ত এসেছিলেন, কিন্তু দেশের সমস্যার কারণে, ইন্ডিয়ার ভিতরে সমস্যা থাকার কারণে আমার প্রিয় ভাই ইন্ডিয়া থেকে আসতে পারে নাই। আমার প্রিয় ভাইয়ের জন্য আল্লাহ তাআলা ইলম এবং আমলে বারাকা দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় হাজিরিন, আজকে আর বেশি লম্বা চূড়া কথা বলবো না। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বক্তা হইলাম তরুণ। কথা বলেন ঠিক কিনা? ওই কবরে যাইতে হবে যেই কবরে কোনো আলো নাই, বাতি নাই। আহারে মনটারে একবার ভাবেন, মনটারে জীবন রে মন। দুনিয়াতে চলতে গেলে রাতের গভীর আধারে আপনার একটু পানির পিপাসা লাগা গেল। পানির পিপাসা যদি লাগে আপনি আপনার সন্তানকে ডাক দিবেন, ওরে আব্বা এক গ্লাস পানি নিয়ে আসো। দেখবেন আপনার ছেলে মেয়ে দৌড়িয়া পানি নিয়ে আসবে। কিন্তু যুবক রে, এরে আব্বা যান, এরে পর্দার আম্মা, যদি অন্ধকার কবরে চলে যান, যতই ডাক দেন কেউ আর আসবে না, আপনার সাথী হবে না। অন্ধকার কবরে কেউ থাকবে না। আহারে দেখেন না, একটু মনটারে জিজ্ঞাসা করেন, মনটারে বুঝান রে মন, একটু ভাব, একটু চিন্তা কর। কোটি কোটি টাকার মালিক হইয়া গেলি রে মন, একটু চিন্তা কর, একটু মনের ভিতরে ভাবেন রে মন। দেখ তুই আর আমি, দেখ দুনিয়ায় থেকে চলে গেলাম। দেখ কেউ যাইতেছে মরণের কাপড় নিয়ে আসতে, কেউ বা যাইতেছে বাঁশ কাটার জন্য, কেউ বা আবার যায় গোরস্থানে তোমার কবর খোলার জন্য। মনটারে ভাবেন রে মন, তুই যদি আজকে মরে যাও, তুমি যদি আজকে এই জগৎ থেকে চলে যাও, তোমার সাথী কেউ হবে না। তোমার স্ত্রীরা বলবে না না বাইরে মারা গেছে, তারে আর ঘরে ঢুকাইও না, বাইরে খাটটা পাল কইরা দিবে, তারে গোসল করাইয়া দাও। না না না, তারে ভিতরে ঢুকা যাবে না। আপনার আর আমার আর 1 টাকার দাম নাই। যেই মানুষটা দেখেন পরিবারের সকলের জন্য অনেক কিছু করলাম, অনেক কিছু জোগাড় করলাম, আহারে মারা যাওয়ার সাথে সাথে সবাই পর হইয়া যায়। কেউ আপনার আপন না, আহারে মন, আজকে কিসের কারণে এত বাহাদুরি, আর কিসের কারণে এত যৌবনের বাহাদুরি? আহারে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যুর স্বাদ তোমাদেরকে, মৃত্যু তোমাকে পাকড়াও করবে। আহারে একটু চিন্তা করেন, আজকে কিসের জন্য এত বাহাদুরি? বাঁচার কোনো পথ নাই, অতএব আমাদেরকে যাইতে হবে। আমাদের শেষ ঠিকানা হইল অন্ধকার কবর। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাবে ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি, যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাবে ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি, যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার, চিনো না আজ খোদার ঘর, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। পঞ্চগড়ি হাফেজ কারি মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম পঞ্চগড়ি। আমি ভাইকে
তেনার মূল্যবান তাফসীর পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। প্যান্ডেলের আশপাশে যারা ঘোরাফেরা করতেছেন অতি শীঘ্রই আপনারা প্যান্ডেলের ভিতরে বসে পড়ুন। স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা যেখানে আছেন আপনাদের দায়িত্ব আপনারা সঠিকভাবে পালন করেন এবং এই পাশের রাস্তাটা আপনারা গেটের রাস্তা বন্ধ করেন। মা বোনেরা আসার কারণে এটা ডিস্টার্ব হতে পারে, আপনারা আপনাদের দায়িত্ব আপনারা সঠিকভাবে পালন করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সাদাকাল্লাহুল মাওলানা। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। কেন মুমিন ঘুমিয়ে আছো? কেন মুমিন ঘোরাফেরা করতেছ? কোরআনের ডাক শুনে তুমি জানো না গুনাহের কারণে তুমি যাবে জাহান্নামে। তুমি মানুষ মারা গেলে ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে, তুমি মানুষ মারা গেলে ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে, কেঁদে বলবে বাপ। তবুও মানুষ নির্দয় হয়ে দিবে রে মাটির চাপ। একটু কালিমা পড়ি লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পূরণ করো মনের বাসনা। লা ইলাহা, জোরে লা ইলাহা। এই কালিমার বাদ বেলা কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার বাদ বেলা কাজে লাগবে মরণ বেলা। ও তুই মরিলে পারে কবরে থাকবি, মরিলে পারে কবরে থাকবি বড় একালা। লা ইলাহা, জোরে লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী দক্ষিণ পাঠানপাড়া সিপাহীরডাঙ্গা বাইতুল নূর জামে মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন করবে ঐতিহাসিক 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীরুল আলম খান, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সেই সাথে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ ওবাইদুল্লাহ সালাফি, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সেই সাথে আজকের মাহফিলের বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ মহোদয়, পাশাপাশি এতক্ষণ যাবত আজকে থেকে প্রায় গতকালকেও যেহেতু মাহফিল হয়েছে, যারা কথা বলেছে আল্লাহ তাআলা যেন তাদের ইলম এবং আমলে বারাকা দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো ভাইরা আমার, আজকে আপনারা দেখতেছেন আমাকে, আপনারা অনেক ওয়াজ নেটে পেয়ে যাবেন। আপনারা দেখতেছেন আজকে আমি আপনাদের এখানে অনাকাঙ্ক্ষিত ভাবে এসেছি। কি রকম ভাবে? আজকে আপনাদের এই মাহফিলে আসার কথা ছিল সুদূর ভারত থেকে আসার একজন বক্তা আসতে চেয়েছিল, কিন্তু প্রিয় ভাই আমাদের ইন্ডিয়া থেকে আসতে পারতেছেন না। তিনি বর্ডার পর্যন্ত এসেছিলেন, কিন্তু দেশের সমস্যার কারণে, ইন্ডিয়ার ভিতরে সমস্যা থাকার কারণে আমার প্রিয় ভাই ইন্ডিয়া থেকে আসতে পারে নাই। আমার প্রিয় ভাইয়ের জন্য আল্লাহ তাআলা ইলম এবং আমলে বারাকা দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় হাজিরিন, আজকে আর বেশি লম্বা চূড়া কথা বলবো না। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বক্তা হইলাম তরুণ। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিতে হবে। আমি আওয়াজ যদি না দেন, আপনারা নেটের ভিতরে দেখবেন হাজারো মানুষকে রেখে আমি কথা বলেছি, যেখানেই কথা বলেছি আওয়াজ দিতে হয় আমার মাহফিলে, কারণ আমি হইলাম এখনো অবিবাহিত। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা যারা এখন পর্যন্ত মেয়ের পিছনে ঘুরে বেড়াইতেছেন, আসেন, যারা ওয়াজ শুনেছেন গতকালকে, তার চেয়ে আজকে ভিন্ন রকম ওয়াজ হবে। কথা বলেন ঠিক কিনা? ওয়াজও হবে। শুনবেন তো? একটু তাকবীর দিন, নারায়ে তাকবীর। আপনাদের এই মুখ তাকবীর দিতে হবে, পাঠানপাড়া বাজারে নিয়ে যেতে হবে। নারায়ে তাকবীর, দিন ইসলামের আলো। বাসি শোনো দিয়া বোন, শোনো বাসি শোনো দিয়া বোন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। শোনো দক্ষিণ পাঠানপাড়া বাসি শোনো দিয়া বোন, শোনো সিপাহীরডাঙ্গা পাড়া বাসি শোনো দিয়া বোন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। আজকের মাহফিলে আনে ওলা মুসলমান সবাই মোরা আল্লাহর গোলাম জান্নাত পেতে চাই, ঠিক না? আজকের মাহফিলে আনে ওলা মুসলমান সবাই মোরা মালিকের গোলাম জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাত যাইবেন, একটা নারায়ে তাকবীরের স্লোগান দেন না ভাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শোনো দক্ষিণ পাঠানপাড়া বাসি শোনো দিয়া বোন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। আজকের মাত্রে আনে ওলা মুসলমান সবাই মোরা বিশ্ব নবীর উম্মত, নবীর সাথে জান্নাত যেতে চায়। কারা কারা জান্নাত যাইবেন, হাতের লারা দেন না ভাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার আস্তে করে বলেন না রে ভাই। আর একটা করে তাকবীর দেন না, নারায়ে তাকবীর।
চলবে? কিছুক্ষণ চলবে। মুসলমান ভাই আমার, কোন দিকে নজর নাই। যারা যেই জায়গার ভিতরে এরে যুবক যারা ঘুরে বেড়াইতেছো, মনে করতেছো যুবক মাহফিলের মধ্যে বসলে ওয়াজ হবে না, না না। তুই যদি এই মাহফিলটার মধ্যে বসে যাও, এমন হইতে পারে রে যুবক মাহফিলে বসার কারণে মালিকের দরবারে এই মাহফিলটা কাল কিয়ামতের ময়দানে যখন মহান রব্বে কাবার দরবারে ফেরেশতারা ভিডিও দেখাবে, বলবে ওগো মালিক আল্লাহ, এই বান্দাটারে কেমন কইরা জাহান্নামে ফেলাইয়া দিবা। এই তোমার বান্দা দক্ষিণ পাঠান পাড়ার মধ্যে যখন তাফসীর মাহফিল হইছে মালিক, আপনি ভিডিওর মধ্যে দেখে নেন, ওগো আল্লাহ ভিডিও ফুটেজের মধ্যে দেখে নেন, তোমার এই বান্দা ওই দিন কোরআনের কথা শুনছে, ওগো আল্লাহ ওই বান্দারে আপনি নাজাত দিয়ে দেন। আর আমার মালিক হইলেন রহমান, তাফসীরের মাহফিলে বসার কারণে আপনাকে কালকে কিয়ামতের ময়দানে নাজাত দিতে পারেন। কথা বলেন ঠিক কি না? বলেন তো চলবে? ভালো লাগে? তাহলে আপনাদের তেল আছে না? আর একটু তেল দিব। তেল্লা মাথায় তেল মারিয়া ফায়দা নাই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। নারিকেল সরিষা তিসি বাদাম সয়াবিন সূর্যমুখী তিলের তেল আর ডিজেল কেরোসিন, দাওয়া থানা কবিরাজি ঘুমিয়ে বেতি তেল, মাথায় দিলে গরম মাথা হইয়া যাইবে। আবার গন্ধ তেলে গিন্নির পর খুশিতে দেয় ভরিয়া, তেল বিনা চলে না দুনিয়া। কথা বলেন ঠিক কিনা? এখানে যাইবেন শুধুমাত্র তেলের খেলা। কথা বলেন ঠিক কিনা? ডাক্তার মিস্টার সাংবাদিকগণ তেলের পাগল সবাই, তেল পাইলে সবাই যেন ডাকে নতুন জামা। ঠিক কিনা? তেল মানে কি? টাকা। আজকে দেখেছেন যার কাছে টাকা, দেখে না যে ছেলেটার মধ্যে দিনদারিত্ব আছে না নাই। যদিও হয় গাঞ্জা খোর, তারপরও মেয়ে দিতে দ্বিধাবোধ করে না। যুবক ভাইদের জন্য আজ কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ যুবক, আজকে দেখেছো মাত্র কয়েক বছরের মেয়েদেরকে একটা দেখবেন এমন বৃদ্ধর সাথে বিয়ে দেয় যার মধ্যে মা নাই। শুধুমাত্র কিসের খেলা? টাকার খেলা। টাকা পয়সা যদি ভাইরে করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। টাকা পয়সা দিবেন শুধু গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। টাকা তুমি চালাইয়া গেলা সংসার, নিভাইয়া গেলা না। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? তাহলে আপনারা মাহফিল পাইয়া খুশি হয়েছে? এবার দেখতে চাচ্ছি কারা কারা খুশি হন নাই, দুটা হাত তুলেন তো। আগেই বলেছি আমি বক্তা হইলাম তরুণ, তাই একটু যেদিকে হয় আপনারা লক্ষ্য করবেন ভাইরা আমার। তো দেখেন আজকে আমরা মাহফিল পাইয়া খুশি হয়েছে অবশ্যই। কথা বলেন ঠিক কিনা? তো আমরা নবীর সাথে জান্নাতে যাইতে চাই। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার সাথে বলা যাবে না? আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে পাগল করেছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। আল্লাহু আকবার। জানি না ওই মদিনায় কি আছে মধু,
মদিনা মদিনা আমায় করেছে জাদু বিশ্ব জগৎ নবীর প্রেমে বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার তরে মন করে আনচান মারহাবা নবী আমার জানের জান নবী আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার তরে মন করে আনচান বিশ্ব জগৎ নবীর প্রেমে বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবীর জিয়ারতে যাব এই তো কামনা দয়াল নবীর দেখা পাবো মনের বাসনা আল্লাহু আকবার নবীর জিয়ারতে যাব এই তো কামনা দয়াল নবীর দেখা পাবো মনের বাসনা মদিনার ওই সবুজ মিনার মদিনার ওই সবুজ মিনার মনটা ছুঁয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে একটু কালিমা পড়ি লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইনশাআল্লাহ আজকে কোরআন দিয়েও কথা হবে কথা বলেন ঠিক কিনা কোরআন দিয়ে কথা হবে তো এদেশে কার কথা শোনা হবে না একমাত্র কথা হবে মহান রব্বুল আলামিনের কালামে পাক দ্বারা ওরে মুসলমান আজকে আপনারা দেখেন এই মাহফিলের মধ্যে বসে গেলেন ওরে যুবক যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছে যুবক ভাই আমার আয় তোর পায়ে দুইটা হাত দিয়া বলে যুবক আয়া আর কতদিন এই যৌবনের বাহাদুরি রে যুবক আজকে তোমাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আরে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না আপনি কোটিপতি হন আপনি বাদশাহ হন চেয়ারম্যান হন কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না রে যুবক মনে করছো এমন একটা আজকে যৌবন আছে মনে করতেছো আহারে আমি বাইরে যেভাবে ঘোরাফেরা করতেছি মনে মনে ভাব আমি মনে হয় মৃত্যুবরণ করব না না রে ভাই না একটু তাকাইয়া দেখ কত যুবক তাকাইয়া দেখ রোড অ্যাক্সিডেন্টে মারা যায় ওরে যুবক আজকে কিসের কারণে এত বেশি অহংকারী হইয়া গেলা কিসের কারণে আজকে মনের ভিতরে অহংকারী ভাব লইয়া জমিনের উপর দিয়া হাঁটু এরে যুবক কিসের কারণে অহংকার নিয়ে একটা মুরব্বির গালি দাও আজকে গরিবদেরকে মানুষ মনে করো না এরে যুবক তুমি কি জানো না যারা অসহায় দরিদ্র যাদেরকে তোমরা গালি দাও এই মানুষেরা একবার যদি মনটা খারাপ করে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে অতএব যুবক ভাই যারা আমার এই আওয়াজ শুনো একটু মনোযোগ দিয়া শুনো গভীর মনটা লাগাইয়া দিয়া শুনো রে যুবক যে আয়াত তেলাওয়াত করলাম আয়াতের অর্থ হইল প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে অতএব জানা গেল আমরা কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো দেখেন তো আহারে
এর আব্বাজান এতক্ষণ পর্যন্ত যে আপনাদের সামনে বললাম, ও আমার আব্বা, একটু চিন্তা করেন তো এই কবরে আমাদেরকে যাইতে হবে কিনা? আর কেউ বাঁচতে পারবে না। কিন্তু মহতারাম হাজিরিন, ওই কবরে যেহেতু যাইতে হবে আমাদেরকে ঈমান আর নেক আমল নিয়ে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঈমান আর নেক আমল যদি না থাকে আমরা কিন্তু ওই কবরের আযাব থেকে আর রেহাই পাবো না। কিন্তু সর্বপ্রথম আজকে যা কিছু আলোচনা হবে, এই আলোচনাটা রাখলাম, আপনারা শুনবেন তো? আলোচনা ভালো লাগে আপনারা? চলবে চলবে। কিন্তু মা বোনদের পক্ষেও কিছু বলার দরকার আছে না নাই? মনে হয় আপনাদের এই দিকে বেপরদায় চলেন না, চলে? বেপরদায় চলে? হায় রে আল্লাহ, দেখেছেন কিছুদিন আগে ছিল 3 পিস, কমতে কমতে 2 পিস, হঠাৎ করে লেখা ব্যাগের মধ্যে লেখা আছে 1 পিস। বন্ধুরে জিগাই, বন্ধুরে ওই ব্যাগের মধ্যে লেখা আছে 1 পিস, এইটা কি? ওই বন্ধু জানো না, এইটা হলো মেয়ে আমার ডিজিটাল ভাবি আর ডিজিটাল আপু, পরে এটার নাম হইল 3 পিস। 3 পিস থেকে 2 পিস, কমতে কমতে 1 পিস। এখন চিন্তায় আছি, না জানি আল্লাহর কোন দিন 0 পিস হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? যেদিকে যাবেন সামনে পিছনে সবখানে দেখবেন চিরার ফাটা, যার দিকে মুরব্বীরা তাকাই তো আজকে লজ্জা পায়। কথা বলেন ঠিক কিনা? আইরা আজকাল মাস্টারা আইরা মারবি না, বিভিন্ন প্রকার এগুলো পড়ে যায় আর এদেশের যুবকদেরকে নষ্ট করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আর যখন এদেশের যুবকেরা একটু দিন করে কয় এদেশের যুবকরা খারাপ হয়ে গেছে, আমি বলতে চাই এদেশের যুবকরা এখনো খারাপ হয় নাই। যদি খারাপ হইতো তাহলে দেশটাকে আবার তারা স্বাধীন করতো না। কথা বলেন ঠিক কিনা? এখনো যুবকরা ভালো আছে। যদি ভালো না থাকতো, যেভাবে বেপরদায় চলে একটাও ভালো থাকতো। আজকে দেখতেছেন এত দিন দিন যায়, যত ওয়াজ হয় দিন দিন খালি কাপড় কমে আসে। কথা বলেন ঠিক কিনা? ওরে আল্লাহ, কি একটা অবস্থা! এমন পোশাক পরে যেটা শাড়ি না মশারি, কোনো কিছু বোঝা যায় না। কথা বলেন ঠিক কিনা? মনে হয় আপনাদের দক্ষিণ পাঠানপাড়ায় এরকম মা বোন নাই? আছে? এইরকম ভাবে চলাফেরা করবে আর দেখবেন এমন এমন গান কয়, আমার ঘুম ভাঙাইয়া গেল রে মোরার কুকিলে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, শুধু তাই নয়, এইরকম ভাবে তারা পোশাক পরে আর আজকে যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এত ঘোরকলির কারবার, মেয়েদের জামাতে কোলা, পুরুষের গলে দেখি হার। দেখো ভাইয়া কি চাইয়া দেখাই কি সুন্দর, এত ঘোরকলির কারবার। ঠিক কিনা? খোদার বান্দা নবীর উম্মত মিছে করো দাবি, বেপরদায় চলিলে তুই জাহান্নামে যাবি। এই শরীরতে কয় নাই তার মরণের ভয়, কি হবে তার মরার পরে হাসরের মাজার। এত ঘোরকলির কারবার। মেয়ে এখন হইল পুরুষ, হাতে লয় না চুরি, গায়ে তাদের নাই ব্লাউজ, পড়তে চাই না শাড়ি। দেখো বড় কাপড়িয়া সাইনবোর্ড দেয় উল্টিয়া, পেসকাটি দেখাইয়া গেলে বোরখার কি দরকার? এ তো ঘোরকলির কারবার। ঠিক কিনা? চোলগিরা কাপড় পরে, চোলগিরা কাপড় লাগে, ব্লাউজে ভাই 10 গিরা বানাইলে দাদা কেমন দেখা যায়। এ যুবক কথা হয় না কেন? চোলগিরা কাপড় লাগে, ব্লাউজে ভাই 10 গিরা বানাইলে দাদা কেমন দেখা যায়। যেন বোয়াল মাছের পেটি, যেন করে ঝিকিমিকি, বুড়ারা সব দেখলে পরে করে রে হায় হায়। এ তো ঘোরকলির কারবার। কথা বলেন ঠিক কিনা? তাই নয়, আজকে যাদেরকে বোরখা পরার দরকার ছিল তারা আজকে পরে না। 80 বছরের বুড়ি পরেছে বোরখা, 80 বছরের দাদি আমার পরেছে বোরখা, অথচ 18 বছরের নাতনিকে আজকে বোরখা না পরে কলেজে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা?
কোথাও ঠিক কিনা? চলবে চলবে চলবে। 60 বছর না পুরি না নানি লিবিসি ঠিক লাগায়, শর্ট কামিজ পরিয়া নানি রাস্তা দিয়া যায়। 60 বছর না পুরি না নানি লিবিসি ঠিক লাগায়, শর্ট কামিজ পরিয়া নানি রাস্তা দিয়া যায়। কত নানা দেখা তারে, কত নানাই দেখা তারে করে হায় রে হায়। 60 বছরা বুঝিরা নানি লিবিসি ঠিক লাগায়। কোথা যে কয় না মাইয়া ঘরে চলতে কইছে মা ফাতিমার মতো, এখন দেখি চলে এরা পরিমণির মতো। কথা কয় না কেন? মাইয়া ঘরে চলতে কইছে মা ফাতিমার মতো, এখন দেখি চলে এরা বেড়া মানুষের মতো। মাথার না মাথাতে নাই, মাথার না মাথাতে নাই, হাতে কান্দে লই। তোমরা রাগ করো না ভাই বোনেরা, দুইখান কথা মোবাইল ফোন আইলো ভাইরে আমগো ঘরে ঘরে, নামাজ রোজা বাদ দেখালি শুধু মিস কল মারে। মোবাইল ফোন আইলো ভাইরে আমগো ঘরে ঘরে, নামাজ রোজা বাদ দেখালি শুধু মিস কল মারে। রাত কাটাই দেয় পোলা মাইয়া, রাত কাটাই দেয় পোলা মাইয়া, মনের কথা কই। তোমরা রাগ করো না ভাই বোনেরা, দুইখান কথা কই। বাচ্চা মাইয়া লম্বা হয়ে যায় সাজতা কিনি, পথে ঘাটে উষ্টি পরে আপনি দেখছেননি। ওরে সেদিন একটা উষ্টি পয়রা সঙ্গে গেছে ভৈরা, ওরে সেদিন একটা উষ্টি পয়রা সঙ্গে গেছে ভৈরা। তোমরা রাগ করো না ভাই বোনেরা, দুইখান কোথা যাই কইয়া। চলবে কয় মিনিট চলবে বলতো? চলবে চলবে ইনশাআল্লাহ। আমি আমার কয়েক মিনিটের ভিতরে আলোচনা শেষ করব। দেখেন এতক্ষণ থেকে এত যে হাসাইলাম কি কারণে? এই সামান্য কয়েকজন সামান্য কিছু লোকের সামনে আমি কথা বলি না, হাজার হাজার আপনাদের কয়েক কথা বলায়। এই জন্য বলতেছে আব্বাজান ইনশাআল্লাহ দেখেন কান্নার বয়ান সামনে আসতেছে কবে। মুসলমান ভাই এরে আব্বা এই যুবক কোনদিকে নজর নাই। বলতেছিলাম যে আয়াত তেলাওয়াত করছি আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আহারে একবার চিন্তা করে দেখে ওই কবরে যাইতে হবে, যেই কবরে কোনো আলো নাই বাতি নাই। আহারে মনটারে একবার ভাবেন, মনটারে জীবন মন দুনিয়াতে চলতে গেলে রাতের গভীর আধারে আপনার একটু পানির পিপাসা লাগা গেল। পানির পিপাসা যদি লাগে আপনি আপনার সন্তানকে ডাক দিবেন, ওরে আব্বা এক গ্লাস পানি নিয়ে আসো। দেখবেন আপনার ছেলে মেয়ে দৌড়িয়া পানি নিয়ে আসবে। কিন্তু যুবক রে এরে আব্বা যান, এরে কোন দাঁড়ালের আম্মা যদি অন্ধকার কবরে চলে যান, যতই ডাক দেন কেউ আর আসবে না, আপনার সাথী হবে না, অন্ধকার কবরে কেউ থাকবে না। আহারে দেখেন না একটু মনটারে জিজ্ঞাসা করেন, মনটারে বুঝান রে মন, একটু ভাব, একটু চিন্তা কর। কোটি কোটি টাকার মালিক হইয়া গেলি রে মন, একটু চিন্তা কর, একটু মনের ভিতরে ভাবেন রে মন। দেখ তুই আর আমি, দেখ দুনিয়ায় থেকে চলে গেলাম, দেখ কেউ কেউ যাইতেছে মরণের কাপড় নিয়ে আসতে, কেউ বা যাইতেছে বাঁশ কাটার জন্য, কেউ বা আবার যায় গোরস্থানে তোমার কবর খোলার জন্য। মনটারে ভাবেন রে মন, তুই যদি আজকে মরে যাও, তুমি যদি আজকে এই জগৎ থেকে চলে যাও, তোমার সাথী কেউ হবে না, তোমার স্ত্রীরা বলবে না না বাইরে মারা গেছে, তারে আর ঘরে ঢুকাইও না, তারে আর ঘরে ঢুকাইও না, বাইরে খাটটা বাইর কইরা দিবে, তারে গোসল করাইয়া দাও। না না না, তারে ভিতরে ঢুকা যাবে না। আপনার আর আমার আর 1 টাকার দাম নাই। যেই মানুষটা দেখেন পরিবারের সকলের জন্য অনেক কিছু করলাম, অনেক কিছু জোগাড় করলাম, আহারে মারা যাওয়ার সাথে সাথে সবাই পর হইয়া যায়, সবাই পর হইয়া যায়।
কেউ আপনার আপন না, কেউ আপনার আপন না। আহারে মন, আজকে কিসের কারণে এত বাহাদুরি, আর কিসের কারণে এত যৌবনের বাহাদুরি? আহারে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যুর স্বাদ তোমাদেরকে, মৃত্যু তোমাকে পাকড়াও করবে। আহারে একটু চিন্তা করেন, আজকে কিসের জন্য এত বাহাদুরি? বাঁচার কোনো পথ নাই, অতএব আমাদেরকে যাইতে হবে। আমাদের শেষ ঠিকানা হইল অন্ধকার কবর। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাবে ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি, যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাবে ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি, যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার, চিনো না আজ খোদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এরে আব্বাজান, আর কোনো দিকে নজর নাই। যারা যেই জায়গার ভিতরে দাঁড়িয়েছেন বাবাজিরা, অনেক কিছুই বললাম রে বাবা। দেখেন তো, আপনাকে আমাকে চলে যাইতে হবে। মনে করতেছেন আপনার আমার বয়স কেবল 20, কারো বা 30, কারো বা 40। আহারে আমি মনে হয় এখন মারা যাব না। কিন্তু মহান রবের হুকুম কি রকম হুকুম জানেননি? আহারে মহান রবের হুকুম এমন একটা হুকুম রে। দেখেন না, একজন যুবক তার প্রবাসের ভিতরে গিয়েছে, বাড়ির মধ্যে অভাব দেখার কারণে প্রবাসে গিয়েছে কামাই করার জন্য। 9-10 বছর যখন ওই বিদেশের মাটিতে থেকেছে, 9-10 বছর ওই যুবকটা যখন বিদেশের মাটিতে থেকেছে, তখন মাকে বলতেছে, আম্মা আজকে 9-10টা বছর যাবত তোমাদের সাথে দেখা হয় না গো মা। আমি এইবার চাই তোমাদের সাথে যাইয়া ঈদের নামাজের জামাত একসাথে আব্বার সাথে জামাত আদায় করব, ঈদের নামাজ পড়ব। ও গো মা, আজকে 9-10টা বছর যাবত আমি বিদেশে থাকার কারণে ও গো মা তোমাদের চেহারা গুলো দেখতে পারি নাই। তবে আম্মা তুমি কি জানো গো আম্মা, ও গো মা তোমার জন্য আমি একটা দামি গহনা কিনছি, আর আমি আমার বাবার জন্য একটা দামি পাঞ্জাবি কিনছি রে মা। আমি যাব, বাড়িতে যাইয়া আপনাদের সাথে একটু দেখা করব মা। অনেক দিন যাব তো আপনাদের সাথে দেখা হয় নাই। ওই যখন যুবক প্রবাসী সেই যুবক তখন বাড়ির ভিতরে আসবে, আসার কয়েকদিন আগে মাকে ফোন করছে, আম্মা ও মা আর মাত্র 9-10 দিন পরে তোমাদের সাথে দেখা হবে। মা বলতেছে, আব্বারে আয় না আয়, তোর সাথে দেখা করব। ওই যুবক তো আসতেছে। এবার আসার পরে যখন বাংলাদেশে যখন ফ্লাইটটা ল্যান্ড করে, তখন যুবক বাংলাদেশে ফিরছে। ফিরার পরে তখন মাকে মোবাইল করছে, মা আমি এই তো গাড়ির মধ্যে চড়লাম, মা গো রাতের গাড়ির ভিতরে চড়ছি মা, হজর হইতে হইতে তোমাদের সাথে দেখা করব। মায়ের মনে আনন্দ, মায়ের মনে আনন্দ। সেই সন্তানটাকে 9-10 বছর যাব তো দেখে নাই, আজকে দেখবে চেহারা রে। মা রাতের ভিতরে ঘুমাইতে পারে নাই। বাবা ডাক দিয়ে বলতেছে, বিবি রে কেন তুমি ঘুমাই নাই? কই সন্তানটা আসতেছে, সে মাগরিবের সময় ফোন করেছে, গাড়ির মধ্যে চড়েছে, না জানি কোন বিপদ হইয়া যায়। বাবার মনটা তো শক্ত থাকে, বাবা বারবার বুঝায়, বিবি রে চিন্তা করার দরকার নাই, আমাদের সন্তান ফিরবে, তুমি ঘুমাইয়া
যাও। দেখেন নাকি একটা মর্মান্তিক ঘটনা রে আব্বা। আহারে, যার দিল থেকে একটু পানি পড়বে না, যার চোখ থেকে পানি ঝরবে না, মনে করবে গুনাহ করার কারণে আপনার অন্তরটা পাথর হইয়া গেছে। আহারে, ওই যুবক যখন আসতেছে, মা রাতের ভিতরে ঘুমাইছে, হঠাৎ করে একবার জাগনা পাইছে, হঠাৎ করে লাফ মাইরা উঠছে। এবার বাবা ডাক দিয়ে বলে, বিবি কি হইল? কয় সন্তান মনে হয় চলে আসছে। কিন্তু দরজা খুলাইয়া দেখে না না, মনের ধারণা রে, সন্তান এখনো বাড়িতে আসে নাই, সন্তান এখনো বাড়িতে আসে নাই। এবার বাবা বলে, বিবি রে দেখো, তুমি বলতেছো রাত ভোর হয়ে গেছে। না না বিবি না, কেবল রাত বাজে একটা, এখনো অনেক ঘন্টা বাকি আছে। আমাদের সন্তান ফজরের সময় আসবে, ঈদের নামাজ একসাথে, ঈদের দিনের জোহরের, ঈদের দিনের ফজরের নামাজ একসাথে আদায় করবে। বিবি কোনো চিন্তা নাই, তুমি ঘুমাইয়া যাও। আবার ঘুমাইয়া গেছে মা, কিন্তু মার মন মানে না। আবার লাফ মারে উঠে, আবার দেখে, দরজা খুলাইয়া দেখে গাছের তলে যায়, বাঁশ বাগানের কাছে যাইয়া উকি উকি মারে দেয়। উকি মেরে দেখে, আহারে সন্তান আসে নাকি রে। আহারে, মনে হয় সন্তান চলে আসবে। এমনি এমনি করে যখন ফজর হইয়া গেছে, মুয়াজ্জিন সাহেব যখন ওই মসজিদের মিনারের মধ্যে আযান দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন এই ডাক দিছে, এবার বাবাকে এবার ঘুম থেকে জাগ্রত করে আর বলে, ও কই আপনি উঠেন না কেন? কই আমাদের সন্তান না আসতে চেয়েছিল, এখন পর্যন্ত কেন নাই? এখন পর্যন্ত কেন তার কোনো ফোন পাওয়া যায় না? যখন এই কথা বলেছে, এবার বাবার মনে একটু একটু বাবার মনে চিন্তা ধরে গেছে, কি রে ফজরের সময় আসতে চাইলো। বাবা এবার বলতেছে, বিবি থাকো আরেকটা ঘন্টা অপেক্ষা করি। 1 ঘন্টা যায়, 6-7টা বাইজা যায়, দেখে সন্তান। বাবা এবার ফোন করছে, যখনই ফোন করে সাথে সাথে দেখে অন্য একজন যুবক, অন্য একজন ছেলে ফোন করছে রে, অন্য একজন ছেলে ফোন করছে। দৌড়ার পরে বাবা বলতেছে, যুবক রে, ও ভাই কে তুমি? আমার ছেলের তো কণ্ঠ এটা নয়, আমার ছেলের ফোন কেন তোমার কাছে? কই আপনারা কি হন? কই আমি ওই ছেলের বাবা হই। কই আপনি তাড়াতাড়ি দৌড়ে আসেন, জায়গার ভিতরে টিরাগার পাচ্ছে, সংঘর্ষ হইয়া, অ্যাক্সিডেন্ট হইয়া অনেকজন যুবক মারা গেছে, অনেকজন যুবক মারা গেছে, অনেকজন যুবক মারা গেছে, লাশই না যায় না, লাশই না যায় না রে। কই তাড়াতাড়ি আসেন। বাবা দৌড়িয়া গেছে, যাওয়ার পরে দেখে রে একদম শরীর গুলো, অনেকজনের রক্ত বের হইতেছে, আরেকটার ভিতরে লাশ চিনা যায় না। দেখা যায় ছেলেটাকে ওই যে ঈদের মার্কেট নিয়ে আসতেছে, ছেলেটাকে ঈদের মার্কেট নিয়ে আসতেছে। এখনো পর্যন্ত বাবার পাঞ্জাবিটা হাতের মধ্যে আছে, মায়ের হারটা হাতের মধ্যে আছে, কিন্তু ওই হারগুলো নিয়ে ছেলে জীবনের করে বিদায় নিয়ে গেছে। মাকে মোবাইল করছে, ও সন্তানের মা, তোমার সন্তান যাইতেছে গরম পানি, গরম পানি একটু রেডি করো। মার মন তো মানে না, মার মন বলে, হায় রে, মনে হয় সন্তান চলে আসতেছে, ঢাকা থেকে আসতেছে, মনে হয় একটু শরীরটা গরমে ঘেমে গেছে, এই জন্য গোসল করবে। মা এবার পানি গরম করে, হঠাৎ করে তাকাইয়া দেখে বাড়ির আঙ্গিনায় অ্যাম্বুলেন্স দেখা যায়। মা দৌড়িয়া গেছে, দেখে সন্তান জীবনের তরে শেষ মার্কেট কইরা, জীবনের তরে বিদায় দিয়া নিছে। ওরে যুবক, মা একটা চিৎকার মাইরা জমিনে কইরা গেছে। আহারে যুবক, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। এই জন্য বলি যুবক, আমাদেরকে ঈমানের সাথে আল্লাহ তাআলা নিয়ে যাওয়ার জন্য তৌফিক দান করে দেখ। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মায়ের চোখে পড়লে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মা, কান্দে না যেন মা, বিদেশেরই পাশে কারো সন্তান মারা যায়।
মানুষ না জানিতে জানে তাহার জন্ম দুঃখী মা, সেই মায়েরই কষ্ট কেহ, সেই মায়েরই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মায়ের পায়ের নিচে বেহেস সেই কথা ভুলো না হায়, কান্দে না যেন মায়। আমার জন্য দোয়া করবেন তো? সংক্ষিপ্ত আলোচনা করলাম। আমার ভাই, আপনারা আমার ওয়াজ হাফেজ জাহিদুল ইসলাম পঞ্চগড়ি লিখবেন। হাফেজ জাহিদুল ইসলাম পঞ্চগড়ি ইউটিউবে লিখলে অনেক ওয়াজ পেয়ে যাবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার ভাই মাওলানা হাসিনুর রহমান মুমিন ভাইয়ের ডাকে সাড়া দিয়ে এসেছি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে সারা পৃথিবীময় দ্বীনের দায়ী হিসেবে কবুল করে নেয় ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি কবুল করে আরো দেখা হবে কোন ময়দানে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে বলছি মারহাবা। অনেক সুন্দর আলোচনা না? আমরা ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তাআলা ভাইয়ের কণ্ঠটাকে আল্লাহ তাআলা পুরো বিশ্বময় কবুল করুক। সকল বলেন আমিন। আমি বলতে পারবেন না সবাই? আরো জোরে বলেন আমিন। আমার কিন্তু ছোট ভাই, তার জন্য দোয়া করবেন। এখনো লেখাপড়া করতেছে, সকলে দোয়া করবেন। সম্মানিত মুসলিম তাওহীদি জনতা,